মহাবিশ্ব কি আসলেই নিস্তব্ধ? আপাত দৃষ্টিতে মহাকাশকে শূন্য মনে হলেও সেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত সুর। বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহ, সূর্য এবং ব্ল্যাক হোলের চারপাশের তড়িৎ চুম্বকীয় বিকিরণকে শব্দতরঙ্গে রূপান্তর করে উন্মোচন করেছেন মহাজাগতিক গোপন রহস্য। বুধের হাড় কাঁপানো চিৎকার থেকে শুরু করে ব্ল্যাক হোলের গা ছমছমে শব্দ, মহাবিশ্বের এই রোমাঞ্চকর ও ভৌতিক শব্দের দুনিয়াটা ঠিক কেমন সেটা কি আপনি জানতে চান? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনারা আজ পর্যন্ত মানুষের বিভিন্ন ধরনের কণ্ঠস্বর শুনেছেন। সেটা কোনো গায়কের মিষ্টি গান হতে পারে, আবার মা বাবার বকাঝকাও হতে পারে। কিন্তু আপনারা কি কখনো আমাদের সৌরজগতের গ্রহ, সূর্য কিংবা মহাবিশ্বের নিজস্ব শব্দ শুনেছেন? আপনারা হয়তো ভাবছেন যে মহাকাশ তো সম্পূর্ণ শূন্য এবং সেখানে কোনো মাধ্যম না থাকায় শব্দ তৈরি হওয়া অসম্ভব। তাহলে এই গ্রহগুলো শব্দ করে কিভাবে? আসলে বিজ্ঞানীরা বিভিন্ন গ্রহ এবং সূর্যের চারপাশের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে সাউন্ড ওয়েভে রূপান্তর করেছেন। যখন বিজ্ঞানীরা প্রথমবার এই শব্দগুলো শুনেছিলেন তখন তারা বিস্মিত হয়ে গিয়েছিলেন। আমাদের সৌরজগতে যাত্রা শুরু করলে প্রথমে আমাদের চোখ পড়বে সূর্যের সবথেকে কাছের এবং ছোট গ্রহ বুধ। বুধ গ্রহটা অনবরত সূর্যের তীব্র তাপ সহ্য করে চলেছে। সেখানে দিনের বেলা তাপমাত্রা 430 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় এবং রাতে -173 ডিগ্রির হাড় কাঁপানো ঠান্ডায় জমে যায়। বুধ গ্রহ থেকে আসা সিগন্যালটা সনিফিকেশন করার পর কিছুটা এরকম শব্দ শোনা যায়। শুনে নিন সেই আওয়াজটা। বুধ গ্রহ থেকে আসা সিগন্যাল শুনে মনে হয় যেন সে বলতে চাইছে, দিনের তীব্র গরম আর রাতের চরম ঠান্ডার মাঝে তাকে সৌরজগতের কোথায় এনে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। তবে নিজেদের প্রতিবেশী গ্রহ সূর্যের অবস্থা দেখে বুধ হয়তো একটু স্বস্তি পায়। শুক্র গ্রহটা আকার ও ওজনে প্রায় পৃথিবীর সমান হলেও এর বায়ুমণ্ডল অত্যন্ত ঘন। এই ঘন বায়ুমণ্ডলের কারণে এখানকার বায়ুমণ্ডলীয় চাপ এতটাই বেশি যে কোনো মানুষ সেখানে দাঁড়ালে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিষে ছাতু হয়ে যাবে। তাহলে চলুন এবার শুক্র গ্রহের আওয়াজ শোনা যাক। শুক্রের শব্দ শুনলে মনে হয় সে যেন আগে থেকে আমাদের ঘন্টা বাজিয়ে সতর্ক করছে আর বলছে, ভুলেও কিন্তু এদিকে আসবে না। শুক্রের পর আসে আমাদের পৃথিবী, যেখানে আমরা সুখে শান্তিতে জীবন কাটাচ্ছি। পৃথিবীর আওয়াজ কেমন শুনতে ইচ্ছা করছে, তাই না? তাহলে চলুন শুনে নেই সে আওয়াজটা। পৃথিবীর নিজস্ব শব্দ শুনলে মনে হয় যেন এখানে কোনো আনন্দ উৎসব চলছে এবং পৃথিবী বাঁশি বাজাতে বাজাতে পুরো মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। তবে মহাবিশ্বে আমাদের এই আনন্দ বজায় রাখতে হলে পৃথিবীতে উপস্থিত জীবনকে মাল্টি প্ল্যানেটারি করতে হবে, অর্থাৎ অন্যান্য গ্রহেও মানুষের বসতি স্থাপন করতে হবে। এর জন্য আমাদের প্রথম লক্ষ্য হবে মঙ্গল গ্রহ। মঙ্গলই সেই গ্রহ হতে চলেছে যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা মহাজাগতিক প্রতিবেশীরা প্রথম বসবাস করবে। এবার শুনুন মঙ্গলের শব্দ। মঙ্গল গ্রহের শব্দ শুনলে মনে হয় যেন সে আমাদের ডাকছে এবং আমাদের মনে একটা নতুন আশার আলো দেখাচ্ছে, যাতে আমরা সেখানে গিয়ে টেরাফার্মিং করে পরিবেশকে মানুষের বসবাসের উপযোগী করে তুলতে পারি। মঙ্গল গ্রহকে অতিক্রম করে আমরা বৃহস্পতি গ্রহের দিকে যাব। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে আমরা বৃহস্পতিতে কখনোই নামতে পারবো না, কারণ এটা সৌরজগতের সবথেকে বড় গ্যাসীয় পিণ্ড, যার কোনো কঠিন পিষ্ট নেই। এবার শুনুন বৃহস্পতির আওয়াজ। এই আওয়াজ শুনলে মনে এক অদ্ভুত ভয়ের সৃষ্টি হয়। মনে হয় যেন বৃহস্পতি আমাদের সতর্ক বার্তা দিচ্ছে যে মহাকাশের সামনে আরও বড় বিপদ অপেক্ষা করছে। আসলে মঙ্গল ও বৃহস্পতির মাঝে একটা বিশাল বড় অ্যাস্ট্রয়েড বেল্ট আছে, যা একটা বড় বিপদ। ধারণা করা হয় কোটি কোটি বছর আগে ডাইনোসরদের বিলুপ্ত করা অ্যাস্ট্রয়েডটাও এখান থেকে এসেছিল। এই বিপদ এড়িয়ে আমরা যখন শনি গ্রহের কাছে পৌঁছাবো তখন শনির বাহ্যিক সৌন্দর্য দেখে যে কোনো কঠোর মনের মানুষও গলে যাবে। তবে চেহারা যতটা সুন্দর, আওয়াজ ততটাই ভয়ানক। এই আওয়াজটা নিঃসন্দেহে ভৌতিক ও গা ছমছমে, যা শুনে মনে হয় যেন কোনো ভূত বা রহস্যময় গ্রহ আমাদের কিছু বলার চেষ্টা করছে। বন্ধুরা, শনি গ্রহের রহস্যময় আবহাওয়া কাটিয়ে আমরা যদি ইউরেনাসের দিকে এগিয়ে যাই এবং এর শব্দ শুনি, তাহলে মনে হবে আমরা যেন কোনো শান্ত সমুদ্রের তীরে বসে আছি এবং আমাদের পাশ দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। শুনে নিন সেই আওয়াজ। তবে ইউরেনাসের ভাই নেপচুনের শব্দ আবার সম্পূর্ণ আলাদা। আপনারা নিজেরাই শুনে দেখুন। এটা শুনলে মনে হয় যেন কেউ ফিসফিস করে আমাদের কোনো গোপন রহস্য জানাচ্ছে। চলুন এবার আমাদের সূর্য মামার শব্দ শোনা যাক।
এটা হলো আমাদের সূর্যের আওয়াজ। সূর্যের সাধারণ আওয়াজটা শুনলে মনে হবে কোনো নষ্ট হয়ে যাওয়া টিভির কর্কশ শব্দ কিংবা কানের কাছে কোনো ভীমরুলের একটানা গুঞ্জন। কিন্তু আপনি যদি সূর্য থেকে নির্গত হওয়া সৌরঝড়ের আসল শব্দ হেডফোন লাগিয়ে শোনেন, তাহলে আপনি ভয় পেতে বাধ্য। নাসার মার্কাস সোলার প্রোব সূর্যের অত্যন্ত কাছে গিয়ে এই ভয়ঙ্কর ও প্রতিকূল পরিবেশের আসল প্রেসার ওয়েভ রেকর্ড করেছে। সৌরজগৎ থেকে অনেক দূরে চলে গেলে আমরা দেখতে পাবো আমাদের এক অভিমানী সঙ্গী প্লুটোর। বিজ্ঞানীরা প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহের মর্যাদা দেওয়ায় সে রাগ করে মহাবিশ্বে ঘুরে বেড়াচ্ছে। এবার শুনে নিন প্লুটোর আওয়াজ। প্লুটোর শব্দ শুনলে মনে হয় এটা যেন কোনো বড় টুইস্টের দিকে ইশারা করছে। প্লুটোর সঙ্গেও সেই টুইস্টই হচ্ছিল যখন তাকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। তবে মহাবিশ্বের টুইস্টের কোনো শেষ নেই। আমরা যদি আরও সামনের দিকে এগিয়ে যাই, তাহলে মহাবিশ্বের সবথেকে ভয়ঙ্কর বস্তু ব্ল্যাক হোলের দেখা পাবো। এই শক্তিশালী মহাকর্ষীয় টান থেকে কোনো কিছুই রেহাই পায় না। এবার শুনুন ব্ল্যাক হোলের আওয়াজ। ব্ল্যাক হোলের শব্দ শুনলে মনে হবে কোনো হরর সিনেমা চলছে, যে অত্যন্ত ভয়ানক। গ্রহ নক্ষত্রের সীমানা পেরিয়ে চলুন, এবার আমাদের সমগ্র মহাবিশ্বের শব্দ শোনা যাক। এখন আমরা শুনব আজ থেকে প্রায় 13 বিলিয়ন বছর পুরনো মহাবিশ্বের আদিমতম ও প্রাচীনতম শব্দ। এটা তখনকার শব্দ যখন মহাবিশ্বে কোনো গ্রহ, নক্ষত্র বা গ্যালাক্সির জন্ম হয়নি। বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর যখন আমাদের মহাবিশ্বের বয়স ছিল মাত্র 3,80,000 বছর, সেই সময়ের শব্দ এটা। আপনারা হয়তো ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার কাল্পনিক শব্দ, কিন্তু না, এটা সম্পূর্ণ বাস্তব একটা সাউন্ড ওয়েভ। সে আদিম সময়ে মহাবিশ্বে আমাদের চেনা কোনো অণু পরমাণুর অস্তিত্ব ছিল না। চারপাশ জুড়ে ছিল প্লাজমার একটা বিশাল ফুটন্ত কসমিক স্যুপ, যেখানে প্রোটন ও ইলেকট্রনের মতো সাব অ্যাটমিক পার্টিকেলগুলো ভেসে বেড়াতো। সেই ঘন কসমিক স্যুপের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া তীব্র শব্দ তরঙ্গ পুরো মহাবিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। বিজ্ঞানীদের মতে সে আদিম শব্দের তরঙ্গ আজও ফুরিয়ে যায়নি, বরং তার ছাপ আজও কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন বা CMBR হিসেবে পুরো মহাবিশ্বে ছড়িয়ে আছে, যা বিগ ব্যাংয়ের সবথেকে বড় প্রমাণ। সৌরজগতের চেনাগণ্ডি পার হয়ে যখন আমরা আরও দূরে, অর্থাৎ নক্ষত্রদের মধ্যবর্তী ফাঁকা স্থান বা ইন্টারস্টেলার স্পেসে পা রাখব, তখন সেখানকার পরিবেশ কেমন হতে পারে তা কখনো ভেবে দেখেছেন? অনেকেই মনে করেন সৌরজগতের বাইরের মহাশূন্য মানেই সম্পূর্ণ খালি এবং নিস্তব্ধ একটা জায়গা, কিন্তু এই ধারণা একদম ভুল। সৌরজগতের বাইরে সেই অনন্ত মহাশূন্যে যেমন আছে চরম শূন্যতা, তেমনই সেখানে লুকিয়ে আছে বিশাল এনার্জি এবং ইন্টারগ্যালাকটিক প্লাজমা। আমাদের সূর্য থেকে প্রতিনিয়ত বয়ে চলা মহাজাগতিক গ্যাস, ধূলিকণা এবং তীব্র মহাজাগতিক রশ্মির মাধ্যমে এই প্লাজমার সৃষ্টি হয়। মানুষের ইতিহাসে তৈরি প্রথম কৃত্রিম বস্তু হিসেবে মহাকাশযান ভয়েজার 1 প্রথমবার এই দূর মহাকাশের শব্দ রেকর্ড করতে সক্ষম হয়েছিল। এই সাহসী মহাকাশযানটা আমাদের সৌরজগৎকে চারপাশ থেকে ঘিরে রাখা হেলিওস্ফিয়ার পার করে যখন সম্পূর্ণ অজানা ইন্টারস্টেলার প্লাজমার সংস্পর্শে আসে, তখন তাদের মধ্যেকার সেই সংঘর্ষের কম্পনকেই বিজ্ঞানীরা অডিও সিগন্যালে রূপান্তর করেন। যদিও সাধারণ নিয়মে কোনো মাধ্যম না থাকায় মহাকাশে মানুষের কান কোনো শব্দ শুনতে পাবে না, তবে কোটি কোটি মাইল দূরে থাকা ভয়েজার 1 মহাশূন্যের গভীর থেকে যে রহস্যময় ও গা ছমছমে শব্দটা রেকর্ড করে পাঠিয়েছে, তা শুনলে এক অদ্ভুত একাকিত্ব অনুভূত হয়। সো বন্ধুরা, গ্রহ, নক্ষত্র, ব্ল্যাক হোল, আজকের এই ভিডিওতে যাদের শব্দ শুনলেন, কোন শব্দটা শুনে আপনি সব থেকে অবাক হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান।